হাই গাইস, আমরা এখন সন্ধ্যাবেলায় পুরী মন্দিরের সামনে দাঁড়ানো। তোমরা দেখতেই পারলে সন্ধ্যাবেলায় কি অপরূপ শোভা পুরী মন্দিরের। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পুজো দিতে, আর এখন রেডি হয়ে গেছি, সবাই আগে পিছু করে যাচ্ছে। তো আমরা অটো করে এসে নেমেই ভেতর থেকে হেঁটে যাচ্ছি, যে সামনেই মন্দির। তো আমরা এখন পুজো দিতে ঢুকবো, একটু পরে ফোন টোন জমা রেখে যাবো। হ্যাঁ, তো আমাদের পান্ডাও ঠিক করা হয়ে গেছে কালকেই। তো এখন যাচ্ছি। তো চলো, প্রিয়ান মিস্টার ঘোষ ওরা আগে হেঁটে গেছে, আমি হাঁটছি। তো ফোনটা জমা দিয়ে দেবো। তো চলো বেরিয়ে আমাদের সাথে কথা হবে। চলো ব্যাকে একটু দেখে নিই সবাই যাচ্ছে। যাচ্ছে রিয়া, লক্ষ্মীসোনাদা, ওই দেখ। হ্যাঁ, ঘোষ আর প্রিয়ান যাচ্ছে। আর এই যে ভাইরা সবাই একটা করে রানে নিয়েই রয়েছে আর কি, কোলে একজন হাতে একজন কোলে। দারুণ করেছে ও, দেখ পরিষ্কার একদম টিপটপ। বিষ্ণু ভবন, ওমাগো। হরে কৃষ্ণ, দেখো হরে কৃষ্ণ। ও মা, চলো মা, মা চলো, ওই যে চলে গেল। হ্যাঁ, যাবো যাবো যাবো। ও চলো মা, চলো মা, চলো মা, চলো। হ্যাঁ, ও বাবা, তো আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। বাবা একটু রোদ উঠে গেছে, তাই তাকাতে পারছি না। পুজো দিয়ে বেরিয়েছি, খুব ভালোভাবে দর্শন করেছি জগন্নাথ দেব, বলরাম দেব আর মা সুভদ্রাকে। তা করে আমরা একটু প্রসাদ খেয়ে ভোর 5টায় উঠেছি বলো পুজো দেওয়ার জন্য। হ্যাঁ, সে তো অবশ্যই, ভোরে না উঠলে, একটু তাড়াতাড়ি না আসলে পুজো মানে অনেকটাই দেরি হয়ে যায় আর খুব ভিড় হয়ে যায়। এমনিও ভিড় ছিল, কিন্তু খুব ভালোভাবে দর্শন করেছি। মোটামুটি 6টার মধ্যে আসতে। হ্যাঁ, আমাদের যে পুরোহিত মশাই ছিলেন তিনি বলেছিলেন 6টা থেকে 6:30টার মধ্যে অন্তত আসতে, কিন্তু আমাদের তখন কটা বাজে? 7টা হবে, এরকম আসতে সময় লেগেছে, যেহেতু বাচ্চা কাচ্চা আছে ওই জন্য অসুবিধা হয়ে গেছে। যাই হোক, তা খুব ভালোভাবে দর্শন করেছি, ঠিক আছে। আর এখন তো মানে পুরোই অন্যরকম করে দিয়েছে পুরী।
তো তোমাদের আমি একটুখানি দেখাচ্ছি ঘুরিয়ে, যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি, কারণ খুবই ভালো করে দিয়েছে, না কোনো মানে কি বলবো গাড়ি ঘোড়া না কিছু, পুরো একদম শান্ত পরিবেশ, ভীষণই ভালো লাগছে। তো দেখো চলো তোমাদের দেখাই। তো দেখো এই যে মন্দির, এই যে মন্দিরের এই যে গেট, এখান থেকে তো ঢুকতে হয়, এটা হচ্ছে পশ্চিমী গেট, ঠিক আছে। আর এই যে দেখো কতটা সুন্দর করে দিয়েছে এখন জায়গাটা, হ্যাঁ এটা পশ্চিম দ্বার, হ্যাঁ কত সুন্দর করে দিয়েছে, মানে বাচ্চাদের জন্য কত ভালো। তো আমরা যে আগের বছর এসেছিলাম তখন কাজ চলছিল, মানে অনেকটা ঘুরে 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 যেতে হতো, কিন্তু এবছর এসে দেখি মানে পুরোই কমপ্লিট হয়ে গেছে আর খুবই ভালো করেছে। হ্যাঁ তো দেখো বাচ্চারাও খেলছে, কত সুন্দর পুরো। এবারে এসে পুরীতে পুরো মনটা ভরে গেল, আর আমরা খুব ভালোভাবে দর্শন করেছি। তা ওরা সব বসে রয়েছে আর সব বাচ্চারা ঘুরছে, দেখো কত সুন্দর সুন্দর, দেখো গাছ টাছগুলো লাগানো, দেখো খুব সুন্দর করে, আবার কাটিং করে করা, এই দেখো দারুণ দারুণ। পুরোটা এখন এখানে এরকম করে দিয়েছে, পুরো রাস্তাটা একদম। কত সুন্দর। আমরা একটু রান্নাঘরটাও ঘুরলাম, রান্নাঘর দেখলাম। তারপরে বলো, খুব সুন্দর পুজো দিলাম, খুব ভালো লাগলো, দারুণ। আমার তো এখানে এসে ভীষণ ভালো লাগছে। এত সুন্দরভাবে পুজো দেখা গেল, কারণ এই সময় পুরো গেট বন্ধ আছে, বাইরে প্রচণ্ড ভিড়, পুজো দিতে খুব অসুবিধা হবে হয়তো একটুখানি, মানে এতটাই ভিড়। আর এখানে জায়গাটা বলো খুব সুন্দর, দারুণ দারুণ করে দিয়েছে। হ্যাঁ তোমরা আসো, দেখলে বুঝতে পারবে কতটা আগে ছিল, এখন কতটা ডেভেলপ করে দিয়েছে জায়গাটা অনেকটা। আমরা আগের বছর এসেছি পুরো ভাঙা চোরা, এদিক ওদিক সেদিক, মানে দারুণ। গাড়ি ঘোড়াও জ্যাম, প্রচুর মানে অসুবিধা হয়েছিল, অনেকটা ঘুরিয়ে বার করেছিল। তো এবারে তো কোনো অসুবিধাই নেই, যেখান থেকেই ঢুকেছি আমরা সেখান থেকেই বেরিয়েছি। হ্যাঁ তো খুবই ভালো লাগলো। তো হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা এখন সন্ধ্যেবেলা চলে এসেছি পুরীর মন্দিরের সামনে। তো মন্দিরের সামনে এসে দেখো তোমাদের দেখাচ্ছি কি অসাধারণ লাগছে মন্দির, কারণ হচ্ছে চারিদিক দিয়ে লাইট পড়ছে মন্দিরের ওপর, তো আরও সুন্দর লাগছে। সকালের ভিউটাও তোমাদের দেখিয়েছিলাম মন্দিরে, আর রাতের ভিউটাও সেটাই তোমাদের দেখাতে আসলাম যে কতটা সুন্দর লাগছে। আর একটা কথা, আর আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ ভীষণ ঠান্ডা লেগেছে, ওই জন্য সরি। কারণ হচ্ছে আমি মানে গলার আওয়াজটা খুবই বাজে শোনাচ্ছে, আমি বুঝতে পারছি। তো দেখো কতটা সুন্দর লাগছে। হাই গাইস, আমরা এখন সন্ধ্যাবেলা পুরী মন্দিরের সামনে দাঁড়ানো, তোমরা দেখতেই পারলে সন্ধ্যাবেলা কি অপরূপ শোভা পুরী মন্দিরের।
এই যে দেখো দূর দিয়ে মন্দিরটা দেখো, তোমাদের দেখাচ্ছি। আর জানো তো এই যে মন্দিরের সামনে দিয়ে না মানে সব বড় গাড়ি কোনো অ্যালাউ মানে কোনো কিছু যাচ্ছে না, বড় গাড়ি সব ছোট গাড়ি যাচ্ছে, যেমন ধরো স্কুটি, বাইক, সাইকেল, রিক্সা, টোটোটাই মন্দিরের সামনে দিয়ে খুব কমই যাচ্ছে, ওই দিকে রাস্তাটা দিয়ে যাচ্ছে, কিন্তু এই সামনে দিয়ে খালি স্কুটি, বাইক এগুলোই যাচ্ছে, সাইকেল, হ্যাঁ, এছাড়া কোনো দেখো রিক্সাও যাচ্ছে, এছাড়া কিন্তু কোনো বড় গাড়ি এখান থেকে যাচ্ছে না, সবই ছোট ছোট গাড়ি যাচ্ছে। আর এখান থেকে যেহেতু বড় গাড়ি যাচ্ছে না, ওই জন্য কী বলতো লোকজন হাঁটা চলা করতেও খুব ভালো মানে সুবিধা হচ্ছে আর কি, যেহেতু গাড়ি চলাচলটা বেশি নেই। তবে দেখো আমরা এই মন্দিরের মেন গেট এইটা, এখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, সন্ধ্যাবেলাটা দেখো চারিদিকে লাইট রয়েছে, কতটা সুন্দর লাগছে মানে একদম মেন গেটটা। আর এখন অনেকেই পুজো দিচ্ছে এখনও সন্ধ্যাবেলাতেও, দেখো খুব সুন্দর লাগছে সামনেটা। আমি যতটা পেরেছি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করেছি, দেখো। এবার দেখো আমি মন্দিরের চারপাশটা তোমাদের আরেকবার ভালো করে ঘুরে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে, তোমরা দেখেই বুঝতে পারবে, তো দেখতে থাকো। তো আজকে পুরী মন্দির ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের সকালের ভিউটাও দেখালাম মন্দিরে, আর সন্ধ্যেবেলার ভিউটাও দেখালাম। তো দুটোই কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে কিন্তু জয় জগন্নাথ লিখতে কিন্তু একদম ভুলো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আবারও বলছি আমার গলার অবস্থা খুবই খারাপ, তার জন্য সরি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো আবার দেখা হবে, টাটা, জয় জগন্নাথ।